ঝরঝর করে কান্নাকাটি করে। নবীর কান্নাকাটির আওয়াজে, রাসূলুল্লাহর কান্নাকাটির আওয়াজে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক ওই মদিনার রাস্তা দিয়ে গুটি 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 পায়ে আসতেছিলেন। আল্লাহ নবীর কান্নাকাটির আওয়াজে ওই বাড়ির ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী আমার কান্নাকাটি করে, নবী আমার কান্নাকাটি করে। আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কান্নাকাটি কেন করেন? আপনি রোনাজারি কেন করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে কোনো ইহুদি কিছু বলেছে? আপনাকে কোনো বেদিন কিছু বলেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু বলে দেন, বলে দেন আপনার চোখে পানি কিসের জন্য? ওই সমাজে নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, বাবা আবু বকর শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ, আমাকে কোনো ইহুদি কিছু বলে না। ও বাবা আবু বকর আপনি বসে যান, বসে যান, আপনি আমার চোখের পানিটা মোচন করতে পারিবেন না। বাবা আবু বকর আপনি সাইডে বসে যান, জোরে বলুন আর একটু মোহাব্বত। বাবাজি ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার সোনার মানিকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সোনার জবানে বলে দিলেন, হাল্লে হালালুহু ওয়া হারামা হারামুহু। ও বাবা সাবিরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। ও বাবা সাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। ও আমার সাবিরা, তোমরা হারাম মাল ভক্ষণ করবে না, তোমরা হারাম মাল ভক্ষণ করবে না। ও মুসলমানেরা, আজ আমরা কেমন নবীর উম্মত হয়েছে? আজ বাবা মুসলমানের ঘরে ঘরে হারাম। আজ মুসলমানের ঘর সার্চ করে দেখুন বাবা, হারাম কাজে লিপ্ত। ও ভাই জানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবীকে কত মোহাব্বত করতে হবে, আল্লাহর নবীকে কত ভালোবাসতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কত মোহাব্বত করতেন বাবা। এক তারিখে আল্লাহর নবীর একজন সাহাবী বাড়ি চলে যায় ওই মদিনার গলি দিয়ে, ওই মদিনার রাস্তা দিয়ে। আল্লাহর নবীর সাহাবী বাবা বাড়ি চলে যায়। যাওয়ার পরে দেখতে পায় তিনার একজন সন্তান যেন যে হামাগুড়ি দিয়ে 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 এক জায়গায় থেকে উপর জায়গায় চলে যায়। ও মুসলমানেরা, ও ভাই জানেরা, আল্লাহর নবীর সাহাবী ওই সময়তে দেখলেন তিনার বাচ্চাটাকে যেন হামাগুড়ি দিয়ে 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 এক জায়গায় থেকে উপর জায়গায় চলে যায়। আল্লাহর নবী বললেন, ও বাবা সাহাবীরা, তোমরা হারাম মাল ভক্ষণ করবে না। তবে আজ আমরা মুসলমান হারাম কাজে লিপ্ত আছি। আল্লাহর নবীর সাহাবী
দেখতে পাই ওই তিনার সন্তানটা, ওই তিনার বাচ্চাটা এক জায়গায় থেকে উপর জায়গায় চলে যায়। আর সাহাবীর বাড়ির সম্মুখে একটি খেজুর বাগান ছিল, একটি খেজুরের গাছ ছিল। ওই গাছটা যেন বাবা কোনো সাহাবীর নয়, কোনো মুসলমানের নাই। ওই গাছটি হলো একজন ইহুদির গাছ ছিল। আল্লাহ নবীর সাহাবী মনে মনে ভাবতে লাগলো ওই গাছটা যেন ইহুদির গাছ, ওই গাছটা সাহাবীর গাছ নয়। আল্লাহ নবীর ভালোবাসায়, আল্লাহ নবীর মোহাব্বতে যেন আমি সাহাবী হারাম মাল ভক্ষণ করি না, তবে আমারই সন্তান কিসের জন্য হারাম মাল ভক্ষণ করবে? জোরে বলুন, আর একটু মোহাব্বতে বলুন না। ও ভাই জানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবী দেখতে পায় তিনার সন্তানটা ওই খেজুর গাছের কাছে চলে যায়। যাওয়ার পরে দেখতে পায় খেজুরের ফল গেলাকে চুপ চুপ করে খেতে থাকে। আল্লাহ নবী সাহাবী বাবা লক্ষ্য করে দেখতে পাই ওই খেজুরের ফলে পাখিরা এসে উড়ে উড়ে এসে যেন খেজুরের পাকা পাকা ফলে টোকর মেরে যেন ফেলে দেয়, আর যেন ওই ফলগালা আল্লাহ পাকের জমিনে পড়ে যায়। আর সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা যে হামাগুড়ি দিয়ে দিয়ে এক জায়গায় থেকে উপর জায়গায় চলে যায়। ও মুসলমানেরা, ও ভাই জানেরা, আল্লাহ নবী সাহাবী যেন দাঁড়িয়ে 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 লক্ষ্য করে দেখে তিনার সন্তানটা হারাম মাল ভক্ষণ করে। ও মুসলমানেরা, আজ আমাদের সন্তানরা কত না কত খারাপ কাজ করে নেয়, তবে মুসলমান আমরা মানা করতে পারি না। তবে সাহাবীর কেমনটা যেন আদর্শ ছিল। সাহাবী মনে মনে ভাবতে লাগিলেন, আমি নবীর সাহাবী হয়েছি, আমি হারাম মাল ভক্ষণ করিব না, তবে আমার সন্তানকে হারাম মাল ভক্ষণ করতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী কত মোহাব্বত করতেন নবী পাককে। নবী পাক বললেন, ও বাবা সাহাবারা, তোমরা হারাম মাল ভক্ষণ করবে না। আজ মুসলমান আমরা কোথায় চলে এসেছি? নবী পাক মানা করলেন সাহাবীকে। সাহাবী নবীর তাজিমে সাহাবা তিনার সন্তানটাকে, 6 মাসের সন্তানটাকে হারাম খেতে দিলেন না। নবী পাককে কতটা মোহাব্বত করেছেন, আর আমরা আজ মুসলমান আমরা কত মোহাব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আয় বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার সোনার মানিকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বিটিরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনার মসজিদে নববীতে চলে যায়। আল্লাহর নবীকে দেখে সাহাবারা আল্লাহর নবীর তাজিমে খাড়া হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহর নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুসাইন, আপনি আমাদেরকে কখন এসেছেন? আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা সাবিরা, ও বাবা সাবির, বাবা বলে দাও, বলে দাও তোমরা জানো কি কথা আলোচনা করো। ওই সময়তে নবী বলেছিলেন, ও বাবা সাবিরা,
বাবা বলে দাও তোমরা কি কথা আলোচনা করো। ওই সমাতে সাহাবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার মোহাব্বতে আপনার সাহাবী জানো হারাম মাল খেতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার মোহাব্বতে তিনার সন্তানকে খোঁটায় বেঁধে রেখে দেয়। জোরে বলুন আল্লাহর নবী সাহাবী এই সন্তানটাকে হামাগুড়ি দেওয়া সন্তানটাকে হারাম মাল ভক্ষণ করতে দিবে না, তাই খোঁটাতে বেঁধে রাখে। আর নবী পাকের সাহাবীরা মদিনার মসজিদে নববীতে কথা আলোচনা করে। আজ আমাদের দোস্ত আমাদের ভাই তিনার সন্তানটাকে খোঁটায় বেঁধে রেখেছে নবী পাকের মহাব্বতে, তাই আমরা এই কথাটা আলোচনা করি। নবী পাক মদিনার মসজিদে প্রবেশ করলেন, সাহাবারা দাঁড়িয়ে নবীকে সালাম দিলেন। নবী বলতে লাগলেন বাবা সাহাবী তোমরা কি কথা আলোচনা করো, তোমরা একে অপরকে কি কথা আলোচনা করো, ও বাবা বলো না। ওই সময়তে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার মহাব্বতে তিনার সন্তানটাকে খোঁটায় বেঁধে রেখে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজি ও সোনার মানিকেরা ও জওয়ানেরা যুবকেরা আমার সোনার মানিকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বিটিরা আল্লাহ নবী সাহাবী ওই সময়তে নবী পাক বলেছিলেন ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। ও বাবা সাহাবীরা তোমরা আর কথা আলোচনা করো না, আমি নবী জানিয়ে দিলাম আমার সাহাবীর মহব্বতে আমি তিনার বাড়ি চলে যাই। সুবহানাল্লাহ ও বাবা সুবহানাল্লাহ। সাহাবীরা আর কথা আলোচনা করবে না। নবী পাক গুটি 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 পায়ে নবী পাক ওই মদিনার গলি দিয়ে ওই মদিনার রাস্তা দিয়ে আল্লাহ নবী আমার হাঁটতে হাঁটতে গুটি 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 পায়ে ওই সাহাবীর বাড়ি পৌঁছে যায়। আহারে আর দেখতে পাই ওই বাচ্চা ছেলেটা ওই হামাগুড়ি দিওয়া ছেলেটা পা দুখানা বাঁধা আছে। আল্লাহ নবীর চোখে পানি, আল্লাহ নবী চোখে যেন পানি চলে আসে। নবী পাক ঝরঝর 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 করে কান্নাকাটি করে। আঘারে আর নবী পাক যেন জমিনে বসে যায়। নবী পাক আর কিছু দেখে না, ওই বাচ্চার দিকে তাকে যেন রয়ে যায়। ঝরঝর 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 করে চোখের পানি আল্লাহ পাকের জমিনে পড়ে যায়। জোরে বলুন আর একটু মহাব্বতে বলুন না ও সোনার মানিকেরা ও জওয়ান যুবকেরা আল্লাহ নবীর মহাব্বতে সাহাবী দৌড়ে দৌড়ে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বাড়িতে কখন এসেছেন? ওই সময়তে নবী বলেছিলেন ও বাবা সাহাবী বাবা বলে দাও তোমার সন্তানটাকে তোমার এই বাচ্চাটাকে কিসের জন্য বেঁধে রেখেছো? ও আমার সাহাবী বাবা বলে দাও তোমার সন্তানটাকে কিসের জন্য বেঁধে রেখেছো? সাহাবা ঝরঝর 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 করে কান্না
কান্নাকাটি করে, আঘারে রোনা জারি করে। আল্লাহ নবী বলতে লাগিলেন, ও আমার সাহাবী, আর বাবা কান্নাকাটি আর রোনা জারি করবে না। ও আমার সাহাবী, বাবা একটুখানি বলে দাও। আল্লাহ নবী সাহাবী ঝরঝর করে কান্নাকাটি করে। নবী পাককে জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার আমি সাহাবী হয়েছি। হুজুর আপনি মানা করেছিলেন হারাম মাল ভক্ষণ করবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তাই আমি হারাম মাল ভক্ষণ করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাই আমার সন্তানটাকেও হারাম মাল ভক্ষণ করতে দিই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একটু মোহাব্বতে বলুন না। সমাতে নবী বলেছিলেন, ও আমার সাহাবী, বাবা ঘটনাটাকে একটু বলে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে, আমার বাড়ির সামনে যেন একটি খেজুর গাছ আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওই গাছটা আমার নয়। ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই গাছটি হলো একজন ইহুদির। ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাই আমি যেন দেখতে পাই আমার সন্তানটা ওই ফলটা যেন জমিনে পড়ে যায় আর আমার সন্তান খেয়ে নেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওই মালটা যেন হারাম হবে, তার জন্য আমি রাসূলুল্লাহ আমার সন্তানকে ভক্ষণ করতে দিই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলুন না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার সোনার মানিকেরা, আল্লাহ নবীর চোখে পানি। আল্লাহ নবী আমার ঝরঝর ঝরঝর করে কান্নাকাটি করে। নবীর কান্নাকাটির আওয়াজে, রাসূলুল্লাহর কান্নাকাটির আওয়াজে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক ওই মদিনা রাস্তা দিয়ে গুটি 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 পায়ে আসতেছিলেন। আল্লাহ নবীর কান্নাকাটির আওয়াজে ওই বাড়ির ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী আমার কান্নাকাটি করে, নবী আমার কান্নাকাটি করে। আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কান্নাকাটি কেন করেন, আপনি রোনাজারি কেন করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে কোনো ইহুদি কিছু বলেছে, আপনাকে কোনো বেদিন কিছু বলেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু বলে দেন, বলে দেন আপনার চোখে পানি কিসের জন্য? ওই সমাতে নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, বাবা আবু বকর শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ, আমাকে কোনো ইহুদি কিছু বলে না। ও বাবা আবু বকর আপনি বসে যান, বসে যান, আপনি আমার চোখের পানিটা মোচন করতে পারিবেন না। বাবা আবু বকর আপনি সাইডে বসে যান। জোরে বলুন আর একটু মোহাব্বতে বলুন। আল্লাহ নবীর সাহাবীরা নবী পাকের মোহাব্বতে, নবী পাকের মোহাব্বতে নবী পাককে কত ভালোবাসতেন।